যুদ্ধ ও জিওপলিটিক্স, ভারতীয় অর্থনীতি ও শেয়ার বাজারে আসল প্রভাব কী? যুদ্ধ শুরু হলেই শেয়ার বাজার পড়ে যায়, কিন্তু প্রশ্ন হলো এটা কি দীর্ঘমেয়াদে ক্ষতি করে নাকি শুধু সাময়িক ভয় তৈরি করে? 1991 সালের গলফ ওয়ার, কার্গিল যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের সংঘাত, প্রতিবারেই বাজার পড়েছে, কিন্তু পরে কি হয়েছে জানেন? আজ আমরা ডেটা দিয়ে দেখাবো যুদ্ধ ও জিওপলিটিক্স আসলে ভারতীয় অর্থনীতি ও স্টক মার্কেটে কী প্রভাব ফেলে, যুদ্ধ কিভাবে অর্থনীতিতে আঘাত করে। যখন কোনো জিওপলিটিক্যাল কনফ্লিক্ট হয়, প্রথম আঘাত লাগে তেলের দামে। তেলের দাম বাড়লে কি হয়? প্রথমত তেলের দাম বাড়লে ইনফ্লেশন বাড়ে, টাকা অথবা রুপি দুর্বল হয়, বাজারে ভোলাটিলিটি বাড়ে। ডেটা বলছে $10 তেলের দাম বাড়লে সিপিআই প্রায় 0.5% থেকে 1% বাড়তে পারে। রুপি 2 থেকে 5% পর্যন্ত দুর্বল হতে পারে। মানে যুদ্ধ সরাসরি বাজারে ভয় তৈরি করে। ইতিহাস কি বলছে? 1991 সালে গলফ ওয়ার, তেলের দাম $17 থেকে $36, রুপি 18% পড়ে যায়, জিডিপি নেমে যায় 1.1%। কিন্তু এরপর 1992 সালে বুল রান 47%, মানে বড় পতনের পর বড় রিকভারি। 1999 কার্গিল যুদ্ধ, নিফটি যুদ্ধের সময় -0.8% পড়ে যায়, 3 মাসে 32% রিবাউন্ড, 1 বছরে 29% রিটার্ন। যুদ্ধের সময় ভয়, কিন্তু পরে শক্তিশালী রিটার্নও পাওয়া যায়। 2019 সালে পুলওয়ামা, বালাকোট, নিফটি 1.8 থেকে 3.5% পড়ে, 2 সপ্তাহের মধ্যে রিকভারি। ডিফেন্স স্টকস 5 থেকে 10% বেড়ে গেছিল। শর্ট টার্ম ক্ষতি করে, কিন্তু লং টার্মে খুব কম প্রভাব। 2022 রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তেলের দাম $130 পর্যন্ত বেড়ে যায়, মার্কেট -7% থেকে -8% পড়ে, 3 থেকে 6 মাসে আবার রিকভারি নিয়ে নেয়। ঐতিহাসিক মার্কেট প্যাটার্ন গড়ে মার্কেট 5 থেকে 13% পড়ে, 30 থেকে 180 দিনের মধ্যে রিকভারি, 7 থেকে 19% রিবাউন্ড দেখা যায়। মানে আতঙ্ক সাময়িক, কিন্তু অর্থনীতি পুরো ভেঙে পড়ে না। কোন সেক্টর ক্ষতিগ্রস্ত হয়? এভিয়েশন সেক্টর, অটো সেক্টর, কেমিক্যাল সেক্টর, তেল নির্ভর ম্যানুফ্যাকচারিং পজিটিভ সেক্টর, ডিফেন্স সেক্টর, এফএমসিজি সেক্টর, ফার্মা সেক্টর, গোল্ড সম্পর্কিত সম্পদ। কেন ভারত এখন বেশি শক্তিশালী? আজ ভারতের অবস্থা 1991-এর মতো নয়। $600 বিলিয়ন ফরেক্স রিজার্ভ, শক্তিশালী ডোমেস্টিক ডিমান্ড, আরবিআই ইন্টারভেনশনের ক্ষমতা, রিটেল এসআইপি ফ্লো মার্কেটে সাপোর্ট দেয়। মানে ভারত এখন আগের তুলনায় অনেক বেশি রেজিলিয়েন্ট। বর্তমান ঝুঁকি ইসরায়েল ইরান টেনশন, যদি বড় যুদ্ধ হয় তেলের দাম বাড়তে পারে, ইনফ্লেশন 2 থেকে 3% বাড়তে পারে, গোল্ডের দাম বাড়তে পারে, বাজারে 20 থেকে 30 পর্যন্ত ভোলাটিলিটি সাপ্লাই হতে পারে। কিন্তু ইতিহাস বলছে প্যানিক সাময়িক, কিন্তু রিকভারি সম্ভব। যুদ্ধ বাজারে আতঙ্ক সৃষ্টি করে, কিন্তু দীর্ঘমেয়াদে ভারতীয় অর্থনীতি টিকে থাকে। ইনভেস্টর হিসাবে সবচেয়ে বড় ভুল হলো প্যানিক সেল করা। ডেটা বলছে যারা ভয় পায় তারা ক্ষতি করে, যারা ধৈর্য ধরে তারা লাভ করে। আপনি কি মনে করেন বর্তমান পরিস্থিতি বাজারের জন্য বড় ঝুঁকি? কমেন্ট করে জানিয়ে দিন। আর এমন ডেটা ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।